দর্শকবৃন্দ, আমি আজকে চলে এসেছি মইপালের কালীপদ বাবার কাছে। আমি অনেকক্ষণ ধরেই ওনার সঙ্গে একটু কথোপকথনের চেষ্টা করছি আপনাদের উপকারের জন্য। বাবা কিন্তু অনেক রকম কথা বলে আমাকে ভোলানোর চেষ্টা করেছে, কারণ সে কিন্তু অসুস্থ এখন। ৪২ বছর ধরে আজ ভক্তরাই মন্দিরে আসছে, অনেকে উপকার পেয়েছে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বারবার বলবো, যে ডাক্তারের কাছেও আপনারা যাচ্ছেন, গিয়ে কিন্তু সব রোগী সুস্থ হচ্ছে না। এরকমভাবে আমরাও কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত জায়গাতেই এরকম গজিয়ে উঠেছে অনেক মন্দির, এবং মন্দিরের সঙ্গে রয়েছে অনেক বাবা। সেই বাবা কিন্তু অনেক গুজবও আছে, অনেক ভালো আছে। চিন্তা ভাবনা করে মন্দিরে যাবেন। যেরকম আমি আজ যেরকম একটা মন্দিরে এসেছি, এই মন্দির এবং এই বাবাকে চেনে না এমন কেউ নেই। ইনি কিন্তু আমাকে দেখে হয়তো লুকাচ্ছিল, কারণ সে আসতে চাইছিল না আমার ক্যামেরার সামনে। কারণ আপনারা অনেক ভক্তরা আসেন, দুর্নামও করে চলে যান। এখান থেকে প্রচুর ভক্ত আজ ৪২ বছর ধরে উপকার পেয়ে আসছে, আজও পাচ্ছে। কিন্তু বাবা সে বলতে চায় না যে কিভাবে উপকার হচ্ছে, কিভাবে ভক্তরা আসছে, কারণ সে মাকে নিয়ে খেলতে চায় না। এটাই হচ্ছে মেন কথা। কারণ অনেক ভক্তরাই আসে, দুর্নামও করে, ভালোও বলে। তাই বলবো, একটু চোখ কান খুলে ভালো মানুষটাকে চেনার আপনারা চেষ্টা করুন, তাহলে কিন্তু উপকৃত হবেন এবং এই মন্দিরে এসে অনেক অনেক উপকার পাবেন। এখানে কোনো টাকা বা মূল্য এখানে দাবি করেন না বাবা। এখানে এসে আপনারা যেটা মনে করবেন সেটাই দেবেন। তা বলে এমনটা নয় যে আপনারা সেই ১ টাকার কয়েন দিয়ে চলে যাবেন। আপনাদের একটু মনে বিবেক থাকা দরকার, যে আপনারা যখন চিকিৎসা করাতে যাচ্ছেন সেখানে কিন্তু একটা খরচা মূল্য পড়ে। তাই এখানেও কিন্তু এসে বাবা আসছে, বাবা একটা সময় দিচ্ছে, বাবা একটা কিন্তু আপনাদেরকে বিবেচনা করে কথা বলছে। সেই কথা এক একটা বাক্য সবথেকে আমার অবাক লাগে। আমি অনেক জায়গায় যাই বন্ধুরা, আপনাদের তাগিদে আপনারা যাতে সুস্থ ভালো থাকেন, আপনাদের মঙ্গল হোক, তার জন্য যাই। কিন্তু এখানে একটা বাক্য আর এক একটা ওয়ার্ডে প্রচুর মিনিং আছে, যেটা আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। যাদের বোঝার ক্ষমতা আছে তারা ঠিকই বুঝবেন। আমি যত এখানে শুনছি, অনেক ভক্তরাই কিন্তু এখানে এসেছে। দেখে গেলাম নতুন বিয়ের পর বাবার পদধূলি নিয়ে এবং বাবার আশীর্বাদ নিতে এসেছে। কেন জানেন? কারণ তার মা বাবারাও কিন্তু এখানে এসে অনেক উপকার পেয়েছে। আমি যেটা এখানে এসে বুঝতে পারলাম, এখানে গ্রামবাসীরা থেকে আরম্ভ করে অন্যান্য পাশের গ্রাম, সমস্ত জায়গা এই বাবাকে কিন্তু এক ডাকে এক নামেই চেনে। বিশ্বাস ভক্তিতেই বন্ধুরা সব কিছু হয়। তাই বলবো বন্ধুরা, চোখ কান খুলে ভালো মতো মানুষটাকে চিনুন, জানুন। না জেনেই বলবেন না, দুর্নাম করবেন না। চলে যাচ্ছি বাবার দিকে, একটুখানি বাক্যগুলো শুনবেন। প্রত্যেকটা কথা বাক্যতে আছে অনেক মানে। গোটা মইপাল এবং রায়পুর গ্রাম এক নামেই আপনাকে সবাই চেনে, একটাই নাম কালীপদ বাবা। তো এখানে তো মাকে দেখছি, মায়ের রূপ হচ্ছে পাথরের মূর্তি। এখানে কত বছর প্রতিষ্ঠিত হয়েছে মা এখানে? আজকে ৪২ বছর হচ্ছে মা। ৪২ বছর। আপনার স্বপ্নে পাওয়া ঠাকুর? স্বপ্নে বলতে একটা উদ্দেশ্য থাকে, স্বপ্ন তো এমনি এমনি হয় না। হ্যাঁ। স্বপ্নে হচ্ছে, আমরা তো পাড়া গাঁয়ের মানুষ, বিভিন্ন গরিব মানুষ বিভিন্ন কালচারে ভুক্ত, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা পরাজয় হতো। কিবা ডাক্তার বাড়ি, কিবা ইয়ে বাড়ি, কখনো ডাক্তার বাড়ি পয়সা কুলোয় না, কখনো ঠাকুর বাড়ি সে যেমন পারে তেমন করে, ভালো হয় না। এই জন্য আমরা অভিমান ছিল যে ঠাকুর কোনোদিন যদি তোমাকে শক্তি পেতাম, তাহলে আমি গরিব মানুষের কিছু পাশে থাকতাম। এই মনোভাবটা চিরদিন ছিল। আর পাড়ায় রোগ জ্বালা হলে আমি হাসপাতাল ছুটি গিয়ে নিয়ে যেতাম আগে। আচ্ছা। তারপরে ওইসব করতে করতে 25 বছর পর, আমি বিয়ে পর 25 বছর পর মাকে স্বপ্নে নিতে। আচ্ছা, এই যে মাকে যে স্বপ্নে পেয়েছেন আপনি, ৪২ বছর হয়েছে, মায়ের স্বপ্নাদেশে কোনো ওষুধ দিয়েছে আপনাকে? এবার বলি মাকে, সবাই বলে মা ওষুধ দেয়। ওষুধ তো মনে আর চোখে দেয়। হ্যাঁ, সেই ওষুধ কি দেখেই দেয় মা? না না, দর্শন করে কি না, কি মনের মধ্যে যেটা সে মাকে বিশ্বাস করে যে সেটাকে দান করে, সেটাই হয় ওষুধ। একদম সেই। আর যারা নিজেরা চিহ্নিত করে ওষুধ বলে দেয়, সেটা তো মা কোনোদিন উৎসর্গ করে না। যার জন্য ওটা ওষুধ হলেও ওষুধ বলি না, আমরা মায়ের ওষুধ বলি না। আচ্ছা
আচ্ছা মায়ের ওষুধ হচ্ছে মনের ওষুধ, মন থেকে যা বলবো সেটা ওষুধ হতে হবে, তবে বলবো হ্যাঁ সে মা স্বপ্নের নির্দেশ পেয়েছে। আচ্ছা, ঠিক ঠিক তো কথা, নাকি? একদম ঠিক কথা। স্বপ্ন নির্দেশ হলে হবে না মা, যেমন টাকা পয়সা হলে হবে না, ভালোবাসা থাকতে হয়। নিশ্চয়ই, একদম। তাহলে ভালোবাসা, কেউ টাকাকে ভালোবাসে, হুম কেউ মানুষকে ভালোবাসে, হুম কে জীবজন্তুকে ভালোবাসে, কে দেশকে নিশ্চয়। ভালোবাসে, নিশ্চয়ই। কিন্তু তার মধ্যেও ত্যাগ না থাকলে সে কিছুই না, রক্ষা করতে ত্যাগ পারে না। ছাড়া কিছুই হয় না। এই যে বলছে মাদুলি কবচ, হুম এখানে বিতরণ হয় কিনা, এখানে মাদুলি কবচ বলতে মানুষ তো মনের ইচ্ছাতে ইচ্ছা পূরণ হয়। কেউ যদি মনের ইচ্ছা থেকে বলে যে আমাকে একটা মাদুলি করে দেবেন বাবা, তখন বলি তোমার ইচ্ছা যদি পূর্ণ হয় মাদুলি তবে এনে দেবে, করে দেবো। আচ্ছা, তা মাদুলি করে দিই বলে বিনিময় কিছু নাই। ওই যে একটা কথা বললাম, ওদের যে খুশি হয় 10 টাকা দিতে পারে, 5 টাকা দিতে পারে, স্বইচ্ছায় মানুষ যেটা দেবে সেটাই আর কি। আবার 5,000 কিছু তো দিতে পারে। কিছু তো দান করতে হয় বাবা, দান ছাড়া কিছু হয় না, আমরা যেটা তো সেই শুনেছি। আগেকার কোথায় দলবদ্ধ কথাই চলি, হুম হুম কিন্তু দান তো সেটা বলেনি, দানের নীতি বলেছে। কি রকম বলছি, যদি ঠিক জায়গায় ফেলা হয় তাহলে সেই জিনিসটা নুপুত মানে হারিয়ে যাবে না, হুম 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 আর যে জিনিসটা ঠিক জায়গায় ফেলা হয় না, কুটির মধ্যে কি জলের মধ্যে ফেলে দেয়, সেটা হারিয়ে যায়। একদম। তাহলে দানটা হচ্ছে যে জায়গায় হারায় না বরঞ্চ বাড়ে, হুম সেই জায়গায় দান করতে হবে। নিশ্চয়ই, একদম। তাহলে সেই জায়গা তো কেউ চেনে না, চেনে কি? না, কারণ চিনলেও চিনবে না, কারণ আমরা তো সবাই মানুষ। একদম। যেমন সবাই আমরা মানুষ বলি, আমরা ভেড়া তুলছে ওখানে সবাই ভেড়া বলি, হুম হুম কিন্তু মানুষ সেই দলবদ্ধ সেই ভেড়ার মতন। ঠিক কথা। ভেড়া যদি একটা লাফায় ওখানে সব ভেড়াগুলো লাফাবে, কিন্তু একটা ভেড়া পেরোলে 10টা 100 ভেড়া ডোবায় পড়ে যেত, আর ভেড়া লাফাতে চায় না। তা ঠিক আমি চাই মা তুমি সবাইকে সবাইকে ভালো রেখো, ভালো সুস্থ রেখো, রাখো। হুম যে যেভাবে আসছে সেইভাবে মুক্তি পাক। কিন্তু আমার কথা হচ্ছে মা জানো, হুম মানুষ আগে ভগবানকে বুঝুক। হুম ভগবানকে জানো, এই যে আমাদের মতন মরারা বসে আছে, এদের মধ্যে আমরা হচ্ছে একটা মন্দির, হুম মূল মন্দির। আমরা একটা মন্দির। এই মন্দিরের দরজা না খুলতে পারো তো মাকে দেখতে পারো না। না, ঠিক কথা। তুমি অনেকক্ষণ বসে আছো দরজা খোলার জন্য, তাই আমি বাধ্য হলাম। সেটাই হচ্ছে কথা। মন্দিরে যারা আসবে তারা কি নিরামিষ খেয়ে আসবে না উপবাস করে আসতে হবে? এখানে একটা ঠাকুর শব্দ কথা হচ্ছে যে আমি তো একা চলি না, সবাইকে নিয়ে চলি। হুম। সবাইকে নিয়ে চলতে গেলে বিচার আছে, আর একা চলতে গেলে বিচার নেই। হুম। না ভুল বললাম? না না, ঠিক কথাই তো। আমি নিরামিষই খাই, হুম আমি না খেয়েই পুজো করি। তাহলে তুমি যখন খাচ্ছ না খাচ্ছ সেটা আমি দেখবো না, তুমি বলছো উপোস করেছো, এটাই বিশ্বাস করবো। হুম কিন্তু অনেক মানুষ খেয়ে আসে, তা বলছে উপোস করেছে, বলবো কি? সেগুলো তো আমরা বুঝতে পারি। হ্যাঁ, সে তো বুঝতে পারবে। কি বলবো বুঝতে হ্যাঁ পারি? হ্যাঁ সেই জন্য মানুষকে বলি তোমরা যা ইচ্ছা হবে, তোমরা নিজেরা তো অনেক ঠাকুরতলা ঘুরেছো, মনে হয়েছে যেভাবে আসে মানুষ সেভাবে আসবে। তুমি যেমন দোকানে পয়সা দেবে তোমার মাল পাবে। সেই হচ্ছে কথা। কি হ্যাঁ, ঠিক কথা। আর বলি এখানে একটা যজ্ঞ কুণ্ডলী দেখতে পাচ্ছি আমি। এই তো 4 তারিখে পুজো হবে, 4 তারিখে এখানে হোমযজ্ঞ হয়। মাঘ মাসের 4 তারিখে হ্যাঁ, পুজো। এখানে লোকজনকে বহু লোক সঙ্গম হয়। তখন পুজোর কি মানে ঠাকুর মশাই দিয়ে পুজো আমার হয়, পুরোহিত ইয়ে- দিয়ে, না আপনি করেন? আমার গুরুদেব আসে, হরিদ্বার থেকে গুরুদেব হরিদ্বার আসে। থেকে আসে গুরুদেব? আমি হরিদ্বারে আমার গুরুদেব থাকে। আচ্ছা, তিনিই পুজোটা সে করবেন? আসে, হ্যাঁ। প্লেনে আসে, তো ওখানেও 3টে মন্দির ওকে আছে। আচ্ছা। গত বছর আসতে পারেনি, এবার এসেছিল এখানে, বলেছে তো, হাত তুলেছে তো। হুম রাতে পুজো হয়? রাতে, আমার নিশি রাতে, এখানে কোনো সন্দেহবেলা নিশি রাতে পুজো হয়। এই কালী পুজো রটন্তী কালী পুজো। শনিবার দিন হবে। হুম। আর এটা নিশি পুজো বলে, আমাবস্যায় নিশি পুজো বলে। আচ্ছা। আর লটন্তী কালী পুজো হয় চতুর্দশীতে। হুম চতুর্দশী পুজো না হলে আমার নিশি পুজো হবে না। নিশি পুজোটা হবে না, সেই তো। মা নিশি পুজোর শব্দ হচ্ছে 12টা 1-এর মধ্যে ঘট তুলতে হবে। আচ্ছা আচ্ছা। শনিবার যে ভক্তরা আসবে মানে সকাল কটার থেকে আসবে, 9টা না 10টা? আমি আগে প্রত্যেক দিনই দেখতাম, হুম প্রত্যেক দিনই প্রায় 100-150 করে রুগী হতো 100-150? প্রত্যেক দিন। হুম আগে প্রায় 800-900 হাজার থেকে যেত
বাহ। সকাল 6টায় বসতাম, রাত 7টায়। আচ্ছা, ওরা এখানে 11টা 12টার মধ্যে আসতে পারে, এখানে তো ভোগ খাওয়ানো হয় প্রত্যেক শনিবার। প্রত্যেক শনিবার ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, মানে ওটা ওখানে ভক্তরা যদি আসে সবাই খেতে পারবে? ভক্তরা সবাই, সবাই খেতে পারবে। আচ্ছা, বুঝলে? মানে ওটা বিনামূল্যে? বিনামূল্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এত বছর করছি তো, মা হ্যাঁ। করাচ্ছি। আচ্ছা, বাহ। যত লোক আসবে তত দরকারে চাপাবো, হুম, লোক দেখে চাপাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। লোক সবাই চিনে গেছে যে এখানে 12টা কম বাবা খুঁজে পারবে না, হুম হুম, ওরা সেই 12টা পরই আসবে, হুম। জানে ওখানে গেলেই খাবো আর খাবো। এই হচ্ছে ওদের ডিউটি হয়ে গেছে, জানিস তো। একটা আচ্ছা। কথা বলছো মা, হুম। তুমি এসেছো তাদের ভালোর জন্যই হোক, তোমার ভালোর জন্যই হোক, এটা বুঝতে চাইছি না। যাদের জন্য এসেছো না তারা একদমই অবুঝ, তাদেরকে বুঝতে গেলে তবে তাদেরকে ভালো করা যায়। এই আমরা ভালো জায়গাটাকে চিনতে পারি, চিনতে পারি না। ভালো জায়গা চিনবো কি করে আমরা? আমরা তো নিজেরাই ভালো হতে পারি না, ঠিক কথা, একদম একদম হ্যাঁ? একদম। কারণ নিজেরা ভালো হওয়ার মানে কি, আমাদের মনটাই ঠিক জায়গায় দাঁড়ায়। মনটাই স্থিরতা নেই না, মনে। ঘর থেকে বেরোলাম এক জায়গার নাম করে, যদি কেউ আর- বাইরে বলে এখানে খুব ভালো, আমরা ওখানে চলে যাই। ঠিক, একদম। কেউ কাছে গিয়ে দেখে নেই, যেটা লোকের মুখে শুনেছে, লোক যাচ্ছে দলবদ্ধ হয়ে সেইখানেই ছুটছে। মানে নিজের যে বিশ্বাসটা কাজ করছে না, অন্যের বিশ্বাসে ছুটছে। সবাই জানে হুম। ভালোবাসায় কোনোদিন পাওয়া যায়নি, ভালোবাসা ভালোবাসা পাওয়া গেছে, কিন্তু ভালো জিনিস পাওয়া যায় না। হুম হুম, ভালো জিনিস ভালোবাসা করে চুরি করে নিতে হয়, কি হ্যাঁ কি না? ঠিক আছে। বাবা, বলছি যে এই মাদুলি কবজের যে কথা বললেন, ওটার জন্য কি কোনো নিরামিষ খাওয়া বা কিছু না, তখন আসবে? ওদিকে মাদুলি কবজ পড়তে গেলে নিয়ম আছে, জানো তো। নিয়মটাই জিজ্ঞাসা করছি। নিয়ম বলতে গিয়ে নিয়ম তো অনেক আছে মা, ওগুলো নিয়ম পালতে পারে না বলে কোনো নিয়মই দিই না। হুম একটা কবজ দিয়ে তৈরি করতে হয়, মিনিমাম একটা কবজ তৈরি করতে অন্তত 5 ঘন্টা লাগে। হুম, কি করে 5 ঘন্টা 100টা মাদুলি দিয়ে দেয় মানুষ, বল তুই? সেই তো। এক একটাই সর্ষের দানা যদি 100টায় ভাগ করা হয়, যদি এইটুকু থাকে কটা করে পড়বে? শশা যেমন ভাগ হয়, আগে যেমন হলো পেছুতে যেমন পেলো একটা শশাই পেলো, হুম হুম হুম, সন্দেশ আর পেলো। তা ভালোবাসা আর বিশ্বাস করা আছে সবসময় এগিয়ে থাকা, সেই তো। পেছিয়ে থাকা না। হুম। তাহলে ঘরে বসে থাকলে এগুলো যায় না, হ্যাঁ, মন থাকলে ঘরে বসে থাকলে এগুলো যায়। হুম, অবশ্যই। তাই না, মন আর ভক্তি এগুলো বলছি, মনের আগে তো বিশ্বাস। কোনো যন্ত্র এখনো ছুটে নেই। না। হুম, সেই জন্য জনগণকে ঠিক হতে হবে আমার। জনগণ যদি ঠিক হয়, হুম, আমি তোকে কথা দিচ্ছি, যেমনই রোগ যদি মন ভালো হয় সে ভালো হবে, ঠিক কথা বললেন। আর নাহলে সর্দি জ্বরও ভালো হবে। সে রাজার অসুখের মতো অবস্থা। অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ এতটা তুমি সময় খুশি দেওয়ার হয়েছো জন্য। এটাই আমার একটু